আল্লাহ তাআলা যত সৃষ্টি দুনিয়ার জমিনে আছে সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু একটা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছেন, সেই ইবাদত সম্পর্কে আজকে আলোচনা হবে। আমাদের সেজদা ফেরেশতারাও একদল ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত আমরা যেরকম সেজদা দিই এরকম সেজদার হালতে কিয়ামত পর্যন্ত। আমরা যে রুকু দেই এই রুকুর হালতে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, এরা এক রুকুতে কিয়ামত অবধি এরা থাকবে। এরকম আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অনেক মাখলুক সৃষ্টি করেছেন। আমরা যেমন আত্তাহিয়াতুর মধ্যে বসি এরকম করে আল্লাহ তাআলা ব্যাংক বানাইছেন। কি বানাইছেন? ব্যাংক। আমরা রুকুর হালতে থাকি, এই হালতে আল্লাহ তাআলা 4 পাওয়ালা জানোয়ারকে আল্লাহ বানাইছেন। আমরা সেজদার হালতে থাকি, এই হালতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সাপ বানাইছেন, এই জাতীয় যত প্রাণী আছে। আমরা যেমন দাঁড়ায় ইবাদত করি, আল্লাহ তাআলা গাছ বানাইছেন দাঁড়ায় ইবাদত করি। আমাদের ইবাদতের মতো ইবাদত সৃষ্টি জগতের অন্যান্য মাখলুকও এরকম ভাবে করতেছে, তবে কেবলমাত্র শুধুমাত্র দোয়া, যে দোয়াটা আমি হাত উঠায়া করি, এমন হাত উঠায়া দোয়া না ব্যাং করে, না চতুর্পর্যন্ত করে, না গাছ করতে পারে, না আকাশ করতে পারে, না জমিন করতে পারে, না পাহাড় করতে পারে, কোনো কিছুই করতে পারে না, কোন সৃষ্টি জগৎ করতে পারে না। একমাত্র হাত পেতে মালিকের কাছে ভিক্ষা চাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি আমি হাত উঠে যে আল্লাহর কাছে চাই, এইভাবে হাত উঠে অন্য কোনো মাখলুক এরকম হাত উঠে আল্লাহর কাছে চায় না। আমাদের মধ্যে এরকম সুন্দর হাতও আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেন নাই। আমাদের মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অন্য কোনো মাখলুককে আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে আমার আল্লাহ তাআলা বলেন, আপনি আমাকে বড় সুন্দর করে আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইলেন। পৃথিবীর জমিনে যে হাত আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেছেন, পৃথিবীর জমিনে অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা এরকম সুন্দর হাত দান করেন নাই। সুবহানাল্লাহ। আপনি আমাকে আল্লাহ তাআলা যে সুন্দর চোখ দান করেছেন, পৃথিবীর জমিনে অন্য কোনো মাখলুককে আমার আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দেন নাই। আল্লাহ তাআলা যত সুন্দর আপনি আমাকে নাক দিয়েছেন, পৃথিবীর জমিনে অন্য কোনো মাখলুককে আমার আল্লাহ তাআলা এত সুন্দর নাক দেন নাই। আল্লাহ তাআলা এত সুন্দর কান আপনি আমাকে দিয়েছেন, এত সুন্দর কান পৃথিবীর কোনো মাখলুককে আমার আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ তাআলা আপনি আমাকে সুন্দর পা দিয়েছেন, এর চেয়ে সুন্দর পা দুনিয়ার জমিনে অন্য কোনো মাখলুককে অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। আপনি আমার দেহ কাঠামোটা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ তাআলা না আমার কানের মতো কান দিছেন, না আমার চোখের মতো চোখ দিছেন, না আমার নাকের মতো নাক দিছেন, না আমার এরকম ভাবে হাতের মতো হাত দিছেন, না আমার পায়ের মতো পা দিছেন, না আমার দেহ কাঠামোর মতো অন্য কোনো প্রাণীকে দিছেন। শ্রেষ্ঠ দেহটা আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। হনুমান দেখতে মানুষের মতো, বান্দর দেখতে মানুষের মতো। এই জন্যই তো বেশি জ্ঞানী হওয়ার পরে কিছু মানুষ বলে ফেললো মানুষের আবিষ্কার হয়েছে বান্দর থেকে। নাউজুবিল্লাহ। কোথায় বান্দর আর কোথায় মানুষ, কোথায় বানর আর কোথায় মানুষ?
মানুষ হলো সৃষ্টি জগতের সেরা। আমার আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি সুন্দর করে বানাইছি। চার জিনিসের কসম কি আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। যদি এগুলো আমাদের বুঝে আসে তাহলে মালিককে চিনা আপনি আমার দ্বারাই সহজ হবে। সর্বদিক দিয়ে মালিক আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বাসস্থানের দিক দিয়ে পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর বাসস্থান ঘর, যে প্রাণীর বাড়িটা আপনি আমার থেকে সুন্দর। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা এত সুন্দর খাবার আপনি আমাকে দান করেছেন, পৃথিবীর জমিনের অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর এত মজার খাবার আমার আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবচাইতে ভালো খাবারটা আল্লাহ তাআলা আপনি আমাকে দিলেন। পৃথিবীর জমিনের সবচেয়ে সুন্দর ঘরটা আল্লাহ তাআলা আপনি আমাকে দিলেন। পৃথিবীর জমিনের সবচাইতে সুন্দর ভাষাটা আল্লাহ তাআলা আপনি আমাকে দিলেন। এমন এক যুগে আমি দুনিয়ার জমিনে এসেছি যে যুগে যে পয়গম্বর উনি সমস্ত পয়গম্বরের সেরা, সমস্ত পয়গম্বরের শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আপনি আমাকে শ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন এই মানুষ হওয়ার জন্য, এই আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য আমাকে আমার আল্লাহ তাআলা সব দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলার কাছে চাই নাই মালিক আমাকে কুকুর না বানাইয়া তুমি আমাকে মানুষ বানাইও। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ হাতটা আমাকে দিও। আল্লাহ পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ খাবারটা আমাকে দিও। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ বাসস্থান আমাকে দিও। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ভাগ শক্তিটা আমাকে দিও। এই জন্য মালিকের কাছে আমি দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে বিনা চাওয়াতে রব্বি করিম আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছেন, আপনি আমাকে শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত করেছেন। ঠিক কিনা বলো? আমার আল্লাহ তাআলা বলেন যত ইবাদত বন্দেগী পৃথিবীবাসী করে আমার সৃষ্টিকুল করে, তার মধ্য থেকে একটা ইবাদত আমি মানুষকে দান করেছি। ইবাদতটা আমার কাছে অনেক ভালো, ইবাদতটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি আল্লাহ তাআলা এই ইবাদতটা মানুষের জন্য আমি রেখে দিয়েছি। মানুষগুলো দুই হাত পেতে নিজেকে ভিখারিনী মনে করে, নিজেকে অসহায় দরিদ্র মনে করে, নিজেকে আমি আল্লাহর দরবারের ভিখারি নিজেকে বানাইয়া দুইটা হাত আমার দরবারে এরকম ভাবে বাড়িয়ে দিয়ে ভিখারির মতো চাইবে। এই ইবাদত কোন সৃষ্টি জগৎ আমার কোন সৃষ্টির মাখলুক করে না। এই ইবাদতটা আমি আল্লাহ তাআলা কেবলমাত্র মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে হাত পেতে আমরা দোয়া করি না? এই যে মুরব্বীরা আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। সময়ের বড় দাম আজকের এই জুমার দিন। আগামী জুমায় বাঁচবো কিনা বলতে পারি না, ঠিক কিনা বলেন? জীবনে অনেক মোনাজাত দিয়েছি, এই মোনাজাতের ফজিলতের সম্পর্কে আজকে আলোচনা হইতেছে। এই মোনাজাতের জন্যই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। পৃথিবীর জমিনে সব কিছু আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু এইভাবে হাত পাতে না। দেখেন কিভাবে, এইভাবে হাতটা উঠান তো সবাই, এই বুক বরাবর হাত উঠাইতে হয়। আমরা অনেকে হাত উঠে এইভাবে দোয়া করি, আসলে এইভাবে হাতটা একটু লাগান, সামান্য একটু লাগায়। আয়না যেভাবে সামনে ধরা হয় এইভাবে মোনাজাত করতে হয়। আয়না দিয়া যেভাবে, ছোট্ট একটা আয়না দিয়ে আমি চেহারা দেখি, মাসালার কিতাবে আছে এইভাবে মোনাজাত করতে হয়। এই যে আমরা এইভাবে হাত পাতলাম, এই হাত দুনিয়ার দিকে আমরা তাকাইলে দেখি গরিব মানুষরা বড় মানুষের কাছে হাত বাড়ায়, একটা পয়সা দিবেন, একটা টাকা দিবেন, এরকম গরিবরা হাত পাতে কিনা? আপনি আমি ধনী হওয়া সত্ত্বেও নামাজের পর বিভিন্ন জায়গায় বসে এরকম ভাবে দুইটা হাত এরকম করে আমরা কি চাই? আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন
সমস্ত কিছু আমি আল্লাহর ইবাদত করি। যত কিছু মাখলুক আমি সৃষ্টি করেছি সব মাখলুক আমি আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু এই হাত পেতে এইভাবে আমার কাছে ভিক্ষা চায় না। আল্লাহু আকবার। এই জন্য মানুষ আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে হাত পেতে মুনাজাত করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। রাগান্বিত হয়ে যান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেমন আমাদের মালিক, কেমন আমাদের খালেক। আমরা যত বেশি আল্লাহর কাছে চাইবো, যত বেশি এইভাবে আল্লাহ দরবারে ভিক্ষা চাইবো, তত বেশি মালিক আমাদের প্রতি খুশি, তত বেশি আমাদেরকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন জীবনে অনেক কিছু চাইলাম, পাইলাম না। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হইল আল্লাহ তাআলার কাছে বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আরে আপনি আমি তো মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। যারা নিজেকে আল্লাহ বলে দাবি করেছে ওই মানুষগুলো, সেই নমরুদ, সেই ফেরাউন আল্লাহর কাছে চেয়েছে, আমার আল্লাহ ফিরিয়ে দেয় নাই। আল্লাহু আকবার। কেমন মালিক আপনি আমার, আপনি আমি তো মুসলমান। আপনি আমি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। প্রশ্ন জাগে, আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইছিলাম, আল্লাহ তাআলা তো আমাকে দিল না। আমি তো চেয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ একটা রাষ্ট্রের মধ্যে যাব, কোটি কোটি টাকা আমি কামাবো, আল্লাহর কাছে তো চেয়েছিলাম, আল্লাহ তো দিল না। চাওয়াটাও আবার এইভাবে চাই নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে পর্যন্ত আমি চেয়েছি আমি বিদেশে যাব, আমার ছেলেকে বিদেশে পাঠাবো, কিন্তু অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এমনটা হয় না? এমন হয় কি হয় না? অনেক কিছু আমরা চাই কিন্তু পাই না। ব্যাপারটা কি, কারণটা কি? আমার আল্লাহ তাআলা মানুষের ভবিষ্যৎ জানেন কি জানেন না? সামনে কি হবে, রাত্রে আমি কি খাবো, দুপুরে কি খাবো, আজ থেকে আরো 10,000 বছর এরকম ভাবে কি হবে দুনিয়াতে, আজ থেকে কিয়ামতের দিন কি হবে, আমার আল্লাহ তাআলা সব কিছু জানেন। ঠিক না বেঠিক? কেন আল্লাহ তাআলা দেন না? তার কারণ হইল আপনি তাহাজ্জুদ করে সেজদায় গিয়া আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ ইমুকের ছেলে বিদেশে গেছে, লক্ষ লক্ষ টাকা কামায়, আল্লাহ আমার ছেলেটা আমি বিদেশে পাঠানোর জন্য কত চেষ্টা করতেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও না। এত কান্নাকাটি করার পরেও ব্যবস্থা হইল না। ব্যাপারটা কি? আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের ডাকও আমার আল্লাহ তাআলা শোনেন। নমরুদের ডাক যদি আমার আল্লাহ তাআলা শুনে, দেখেন ফেরাউনের ডাক যদি আমার আল্লাহ শুনে, নবীর বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে বিজয় দেয়, তাহলে আপনি আমার ডাক আল্লাহ শুনে না, এই মন মানসিকতা, এই বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা ডাকে, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেব। বান্দা ডাকতে দেরি হয়, বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো আমি অনেক কিছু জীবনে চেয়েছি, পাই নাই। প্রশ্ন আছে না এমন? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কতক মানুষ কে আমার আল্লাহ তাআলা ফেরেশতারা ডেকে বলবে, এরে বান্দা ওই যে জান্নাতের বিল্ডিংটা দেখতেছো, হীরামণি মুক্তা দিয়ে নির্মিত এই বিল্ডিং, যে বিল্ডিং এর মধ্যে কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না, এমন দামি পাথর দিয়া এটাকে নির্মাণ করা হয়েছে, এই পাথরের আলোতেই ঘরটা, মহলটা পুরা আলোকিত। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না। কারণ হলো জান্নাতের যে ইট হবে, সেই ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা হীরা মণি মুক্তা দিয়া জান্নাতের বিল্ডিং বানাবে। এই বিল্ডিং এর ভিতরে অন্ধকার থাকবে না। ওই বিল্ডিং এর আস্তর আর ওই বিল্ডিং এর ওয়াল থেকে এমন আলো বাইর হবে যে আলোতে আর কোনো এরকম বাতির প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলে। এমন বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ওগো আব্দুর রহিম,
ওই যে জান্নাত, এটা তোমার। জান্নাতি মেহমান বলবে, এত বড় বিল্ডিং এর জন্য তো আমি তেমন আমল করতে পারি নাই, আমি তো হজ করি নাই, আমি তো এরকম ভাবে লক্ষ টাকা দিয়ে কুরবানি করতে পারি নাই, আমি গরিব, আমি দরিদ্র ছিলাম, আমি অভাবী ছিলাম, আমি তেমন দান খয়রাত করতে পারি নাই, আমি এরকম ভাবে বেশি এত বড় বিল্ডিং এর মালিক হওয়ার মতো ইবাদত আমি করতে পারি নাই। আমার নাম আব্দুর রহিম, হয়তো আমার নামে অন্য কারো এই বিল্ডিংটা হবে। ফেরেশতারা তোমরা ভুল করতেছ। ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, ভুল করতেছি না, তোমার এই বিল্ডিং দুনিয়ার জমিনে তুমি চেয়েছিলে আল্লাহর কাছে কোটি কোটি টাকা, তাহাজ্জুদে নামাজ পড়ে বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চেয়েছিলে, আল্লাহ আমাকে এরকম ভাবে কোটি কোটি টাকার মালিক বানাও, কোটি কোটি টাকার মালিক আমি হইতে চাই, আমি বিদেশে যেতে চাই, আমার সন্তানকে বিদেশে পাঠাই, আমি বড়লোক হইতে চাই। আমার ওই যে আপনার ওই দুনিয়ার ওই দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা ধ্যান দেন নাই, কারণ হলো দুনিয়াতে দিলে আমার আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন। দেখবেন অনেক মানুষ টাকা হলে পরে অহংকার হয়ে যায়, ঠিক না বেশি? টাকা যখন মানুষের হয়, অন্যকে মানুষ বলে, এরকম ভাবে তার সামনে যেই পড়ে তাকে মানুষ মনে করে না। টাকা বেশি হয়ে গেলে মানুষ আর 5 ওয়াক্ত নামাজ ধরে রাখতে পারে না, তাহাজ্জুদ ধরে রাখতে পারে না। টাকা বেশি হলে পরে মানুষ এরকম ভাবে খারাপ রাস্তায় তার অর্থ বেশি ব্যয় হয়ে যায়। ও আমার ভাই, ও আমার বন্ধু, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যখন আল্লাহর কাছে চেয়েছেন, আমার আল্লাহ তাআলা জানে আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিলে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাচ্ছেন, কোটি টাকার মালিক হলে ফজরের নামাজের জামাত আপনার ছুটে যাবে। আমার আল্লাহ তাআলা জানে বেশি টাকার মালিক আপনাকে বানিয়ে দিলে পরে হজ আপনার দ্বারাই হবে না। বেশি টাকার মালিক আপনাকে বানিয়ে দিলে পরে আপনি যাকাতকে জরিমানা মনে করবেন। বেশি টাকার মালিক আপনাকে বানালে পরে আপনি অহংকারী হয়ে যাবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই চোখের পানিগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে যে চাওয়াটা আল্লাহর কাছে চোখের পানি দিয়া চাইছেন কোটি টাকা, আমার আল্লাহ তাআলা ওই চোখের পানিগুলো মুছে মুছে আপনি আমাকে সান্ত্বনা দেয়, বান্দারে কাঁদিস না, তোর হায়াত আর 30 বছর 40 বছর বাকি আছে। এই 30 বছর 40 বছরের পরে বান্দা আমি তোকে এমন বিল্ডিং এর সুসংবাদ, এমন এক বিল্ডিং তুই দেখতে পাবি যে বিল্ডিংটা হীরা মণি মুক্তা দিয়া বানানো হবে। আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই ব্যক্তিকে ডেকে বলবে, তোমার নামে এই বিল্ডিং, কারণ দুনিয়াতে তুমি চেয়েছিলে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দেই নাই, অনন্ত অসীম কালের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতটা এটা হায়াতেই না, কয়দিন বাঁচবেন দুনিয়াতে হিসাব করে দেখেন। হায়াতের যে সময়টা মানুষ এখন যে সময়টা বাঁচতেছে, যে সময়টা হায়াত পায়, এখন আমরা আখিরি জামানায় আছি। নবীজি বলেন আমার উম্মতের গড়ে হায়াত হলো 60-70 বছর। কয় বছর? নবীজির কথা, এটা আমার কথা না। বয়স আপনার কত হয়েছে একটু হিসাব করেন। নবীজি বলেছেন আমার উম্মতের গড়ে হায়াত হলো 60-70 বছর। 60-70 বছর পার হয়ে গেলে মসজিদেও আসতে পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন, ঠিক না? ঠিক বলে বাকিটা হলো গুনাহ। 60-70 বছর পর্যন্তই আমাদের শরীরে শক্তি থাকে। কয়দিনের দুনিয়া আমার আল্লাহ তাআলা জানে। অনন্ত অসীম কাল আমার বান্দা যে জায়গায় থাকবে, ওই জায়গায় আমি আমার বান্দাকে দুনিয়ার এই চাওয়াটা আমি কবুল করে নিলাম। দুনিয়াতে দিলে তো সে জাহান্নামী হয়ে কবরে আসবে। তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে চাইলো, আমি দুনিয়াতে তাকে দিলে এই দেওয়ার দ্বারাই সে জাহান্নামে লাগতে হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে দিলাম না, রেখে দিলাম। আসলে এরকম ভাবে আল্লাহ তাআলা কবরে তাকে দেখাবে, ওই যে দেখো তোমার বিল্ডিং। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই বিল্ডিং তাকে দেখাবে। এরকম ভাবে জান্নাতে গিয়ে ফেরেশতারা বলবে, দুনিয়াতে তুমি চেয়েছিলে কোটিপতি হওয়ার জন্য, আমার আল্লাহ তাআলা দেখো এক বিল্ডিং বানাইছে, কোটি কোটি টাকা
দুনিয়া টাকা দিয়া এরকম কি বিল্ডিং তুমি বানাইতে পারতে? হীরা মণি মুক্তা দিয়া নির্মাণ করা হয়েছে, ইটগুলো হলো স্বর্ণের। এই বিল্ডিং আল্লাহ তাআলা দুনিয়ার চাওয়ার বিনিময়ে তোমাকে দান করেছে। সুবহানাল্লাহ। বান্দার কোনো চাওয়া ব্যর্থ যায় না। যদি বলেন বান্দার চাওয়া আল্লাহ তাআলা কবুল করে না, তাহলে কালামে কারীমকে স্বীকার করা হবে। কালামে কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে দিতে আমি দেরি করি না। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলেন, আল্লাহ ওয়ালারা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা আল্লাহকে ডাকতে দেরি হয়, ডাকের আওয়াজ শেষ না হইতেই আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক, আল্লাহু আকবার। বন্ধুনি দুনিয়ার সাথে একটু মিলাও। তুমি আমি রাতের 1টা বাজে, 2টার সময় আমি এক ঘরে শায়িত, আমার মা বাবার এক ঘরে শায়িত। যদি রাতের বেলায় বাবা জাগ্রত আছে এমন অবস্থায়, হঠাৎ যদি বাবা এমন বলে যদি ডাক দিই, তাহলে বলো বাবা মা দরজা খুলে সন্তানের ঘরে এসে দেখবে কিনা সন্তানের কি অবস্থা, ঠিক না বেটি? দেখবে না? আমি বাবা বলে ডাক দিলাম, হঠাৎ স্বপ্নে ডাক দিলাম, কোনো অসুবিধা হলো না, মা জাগ্রত আছেন, বাবা জাগ্রত আছেন, দরজা ভেঙে চলে আসবে, না জানি আমার সন্তানের কি হয়েছে, ঠিক না বেটি? কারণটা কি? কারণটা কি? যাররা থেকে যাররা, যাররা থেকে যাররা, যাররা থেকে যাররা, যাররা থেকে যাররা মুহাব্বত সন্তানের প্রতি আমার আল্লাহ তাআলা মায়ের কলিজায় দিয়েছে, বাবার কলিজায় দিয়েছে। আমার আল্লাহ দয়ার সাগর, রহমতের সাগর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রহমতের সাগর। মিশকাত শরীফের মধ্যে আসে, বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার আরশের খুঁটি লড়তে থাকে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে, আমার আরশের খুঁটি তুমি লড়ো কেন? তখন আরশের খুঁটি বলে, আল্লাহ হাতখানের এক যুবক, সব যুবক খেলা নিয়ে পাগল, কিন্তু এই যুবক ঘুমের বিছানায় শুয়ে তোমার নামের জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, কত দাড়ি পাখা মানুষগুলো খেলার পাগল, কিন্তু হাতখানের টঙ্গি বাড়ি এরকম ভাবে এমন জায়গার একজন মুরব্বী তোমার নামের জিকির করতেছে। আল্লাহু আকবার। বন্ধুরি কের মহে পড়লা, ও দলের মহে পড়লা, কার সাথে তুমি সাজলা, কাকে তুমি ভুলে গেলা, একবার চিন্তা করো। যে মালিক শ্রেষ্ঠ চোখটা পৃথিবীর জমিনে তোমাকে দিয়েছে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হাতটা তোমাকে দিয়েছে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ দেহটা তোমাকে দিয়েছে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 4 জিনিসের কসমকে আমার আল্লাহ তাআলা বলেছেন, বড় সুন্দর করে তোমাকে আমাকে আমার আল্লাহ বানাইলো। ওই আল্লাহর নাফরমানি তুমি কেমনে করো? ফজরের নামাজে তোমাকে পাওয়া যায় না, কিন্তু এই খেলার সময় আমার আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ চোখ দিয়া তুমি কিভাবে খেলা দেখো, ঠিক না বেটি? আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া তুমি এরকম ভাবে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পাগল তুমি হয়ে গেছো। ভাই মনে কিছু নিও না, হাতে ধরে পায়ে ধরে বলি, তোমার মতো কত যুবককে আমার আল্লাহ তাআলা চোখ দেয় নাই, ঠিক না বেটি? তোমার মতো আমার মতো কত যুবককে আমার আল্লাহ তাআলা দেহ কাঠামো সব আমার আল্লাহ তাআলা ঠিক দিছে, কিন্তু দেখার মতো দৃষ্টি শক্তি আল্লাহ দেন নাই। চোখ আছে, তোমার মতো চোখ, আমার মতো চোখ, কিন্তু পাওয়ার নাই, ঠিক না বেটি? এরে বন্ধু, তোমাকে নামাজের মধ্যে পাওয়া যায় না, কিন্তু তোমাকে ওই খেলার ঘরে পাওয়া যায়। তুমি একবার চিন্তা করো, মালিককে কেমন ভোলা তুমি বলছ? কার চোখ দিয়া তুমি নাফরমানি করো? কার হাত দিয়ে আমি নাফরমানি করি? কাটটা দিয়া ধরি? এই হাত পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ হাত, আমার হাতের মতো হাত অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ দেন নাই। এই হাত আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হাতটা দেওয়ার পরে এই হাত দিয়ে আমি কিভাবে গুনাহটা করি? আমার আল্লাহ তাআলা এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা নামাজ পড়েছো? বান্দা বলবে নামাজ পড়েছি।
কিন্তু বান্দা নামাজ পড়ে নাই। আল্লাহ যখন বলবে নামাজ পড়েছ বান্দা, তখন বলবে আল্লাহ নামাজ পড়েছি। দুনিয়াতে কিছু মানুষ আছে না এমন? আরে দুনিয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মানুষ মিথ্যা বলবে, আমাকে বলতে পারে এত সাহস হবে মানুষের? দুনিয়াতে যে মিথ্যা বলি, দুনিয়াতে যে খারাপটা করতেছি, দুনিয়াতে যে রাত্র জাগ্রত থাকতেছি, নামাজের খবর নাই। আমি এই যে এই পাপ কাজগুলো যা আমি করতেছি, একবার করে কি আমি চিন্তা করেছি যে আমি কাটটা দিয়ে এইগুলো করি? আমি একবার করে কি চিন্তা করেছি যিনি আমার বিচারক হবে তার সামনে আমি কিভাবে অন্যায় করি? একবার করে কি চিন্তা করেছি যে আমার সাক্ষী হবে পাপের জন্য, সেই সাক্ষীও উপস্থিত? এমন অবস্থায় পৃথিবীর জমিনের কেউ তো পাপ করতে পারে না, অন্যায় করতে পারে না। যিনি জজ সাহেব উনি উপস্থিত, জানা সাক্ষী এই তারা উপস্থিত। এমন অবস্থায় দুনিয়ার কোন মানুষ পাগল ছাড়া কেউ খারাপ করতে পারে না। আমার আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, আমার আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে আছে না নাই? সব জায়গার ভিতরে আমার আল্লাহ তাআলা আছেন। আর এই জন্য যে সাক্ষী আল্লাহ ব্যবহার করবেন সেগুলো হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ বলেন। আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। আল্লাহ তাআলা বলবে নামাজ পড়েছ? আল্লাহ নামাজ পড়েছি। বলবে নামাজ যদি পড়ে থাকো একটা রুকু করে দেখাও। ওই যুবক বলবে, ওই মুরব্বী বাবা বলবে দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, কিন্তু রুকু কাকে বলে সেটা আমি জানি। একটা রুকু যদি করে আমার আল্লাহকে দেখাইতে পারি, তাহলে আজকে আমার জন্য নাজাত, আমার জন্য আমার আল্লাহ তাআলার আদালত থেকে আমি আমার জামিন হয়ে যাবে, আমি মুক্তি পেয়ে যাব, আমি জান্নাতবাসী হয়ে যাব। আমার আল্লাহ তাআলা বলবে রুকু করে দেখাও। ওই যুবক, ওই আল্লাহর বান্দা রুকু করতে চাইবে কিন্তু রুকু করতে পারবে না। আল্লাহু আকবার। রুকু করতে পারবে না ওই মানুষটা। আল্লাহ বলবে রুকু করো না কেন? আল্লাহ রুকু করতে তো চাই, রুকু তো করতে পারি না। আমার আল্লাহ তাআলা তখন এই জবান, যে জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছি, জবান বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবেন। আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা বাক শক্তি কেড়ে নেবেন। এবার আমার আল্লাহ তাআলা হাতকে জিজ্ঞাসা করবেন, হাতে তুই বল তোর দ্বারাই কি কাজ করেছে? চোখে তুই বল তোর দ্বারাই কি দেখেছে? পাকে বলবে ও পা তুই বলে দে তোর দ্বারাই কোন রাস্তা হেঁটেছে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন একবার আপনার সাথেই আপনি গুনাহ করেছেন, গুনাহ করার সময় হাত বাড়িতে রেখে যান নাই, এরকম গুনাহ করার সময় আমি চোখ বাড়িতে রেখে যাই নাই, আমি গুনাহ করার সময় আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সাক্ষী হবে। আরে ভাই, কালামে কারীম বলতেছে, আল্লাহ কোরআন বলতেছে, সূরা ইয়াসিনের আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছে আমার হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। এগুলোর বাক শক্তি আল্লাহ দান করবে। হাতে কথা বলবে, জবান বন্ধ থাকবে, চোখে কথা বলবে, পায়ে কথা বলবে, এইভাবে কথা বলবে। কোন জায়গায় দাঁড়িয়ে, কোন জায়গায় বসে মানুষের নামে গীবত করেছেন ওই সম্পর্কে আমার আল্লাহ তাআলা ওই আশেপাশের জায়গার গাছগুলো পর্যন্ত সাক্ষী দিবে যে আপনি চুগলখড়ি করেছেন। ও ভাই, আমরা তো মনে করি দুনিয়ার জমিনে যা বলতেছি আমি স্বাধীন হয়ে গেছি, অথচ আমি যেখানে বসে গীবত করেছি ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে বলবে, হ্যাঁ আল্লাহ আমার উপরে বসে, আমার এখানে বসে সে গীবত করেছিল। গীবত তো আমাদের কাছে একেবারে ইজি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। গীবত কাকে বলে? একটা কথা ওই বান্দার সামনে বললে, একটা বান্দা একটা খারাপ কাজ করছে, মনে করেন আমি ইমাম সাহেব একটা খারাপ আমার দ্বারা হতে পারে না, আমি তো মানুষ, হতে তো পারে, ঠিক না বেঠিক? একটা খারাপ করে ফেললাম, এই খারাপটা আমাকে না বলে আরেকজনের কাছে যদি গিয়া বলেন, এটার নাম গীবত। মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে আরো জঘন্যতম অপরাধ। আপনি কি চিন্তা করেছেন? যে অন্যায় করেছে তাকেই বলতে হবে এটার নাম ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, বিশৃঙ্খলার ধর্ম নয়।
এক ভাই অন্যায় করেছে, ওই অন্যায়কারীকে গিয়ে বলতে হবে। আর যদি আপনি ওই অন্যায়কারীকে গিয়া যদি না বলে অন্য কারো কাছে বলেন, তাহলে কালামে কারিমের আয়াত, কালামে কারিমে আমার আল্লাহ তাআলা বলেন, মরা ভাইয়ের গোশত যেন আপনি খেয়েছেন। এর থেকে ঘৃণিত একজনের সমালোচনা, একজনের খারাপিটা আরেকজনের কাছে গিয়ে বলা যদি করে থাকে, আর ওই ব্যক্তি যদি যে দুষ্টা আপনি বলতেছেন ওই দোষী যদি না হয়, তাহলে আরো কঠিন শাস্তি, মিথ্যা অপবাদের শাস্তি হাসরের ময়দানে আরো কঠিন। এই জন্য ভাই, দুনিয়ার জমিনে যেভাবে চলতেছি, প্রত্যেকটা সেকেন্ড আমার দিকে চলে যাচ্ছি, প্রত্যেকটা কদম আমাকে কবরের দিকে আগে দিচ্ছে, কবরের দিকে যাচ্ছি। এই যে মসজিদের মধ্যে আসলাম, যতগুলো কদম দিয়েছি সবগুলো আমি কবরের রাস্তা হেঁটেছি। বন্ধুরি আমার, কি করি আমি আপনাদেরকে বুঝাই? প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কবে বুঝবেন, কবে বুঝাবে? প্রত্যেকটা মুহূর্ত আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। বরফ যেমনি ভাবে গলে গলে এরকম ভাবে নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি আমার হায়াতের সময়টাও শেষ হয়ে যাচ্ছে। সবকিছু ধরে রাখা যায়, বরফ তো এরকম ভাবে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে এরকম সতেজ থাকে, ভালো থাকে। পৃথিবীর জমিনে এমন কোন আবিষ্কার হয় নাই, এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই মানুষের হায়াতটাকে ধরে রাখতে পারে। আপনি আমার হায়াত যে শেষ হয়ে যাচ্ছে, এটাকে ধরে রাখার মতো কোন যন্ত্র পৃথিবীর জমিনে আবিষ্কার হয় নাই। হায়াতের বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে, এটা শেষ হওয়ারই জিনিস, শেষ হয়ে যাবে একদিন। মালাকুল মউত আপনি আমার সামনে চলে আসবে। এই জন্যই হায়াতের জিন্দেগিতেই বুঝতে হবে, আমার হাত পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ হাত। এই হাতের মালিক আমি নয়, হাতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ চোখ আমার চোখ, এই চোখটা আমার না, এটা আরেকজনের দেওয়া। তিনি হলেন আমার আল্লাহ। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। এই সৌন্দর্যটার মালিক আমি নিজে এরকম ভাবে দেহ কাঠামো আমি বানাইতে পারি না, এই দেহ কাঠামোটা বানাইছেন আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আমার হাতের এত সুন্দর করে হাতটা কে দিলেন বলেন তো? এত সুন্দর করে চোখ আপনি আমাকে কে দান করলেন? এত সুন্দর করে আমি বলতে পারি, ও ভাই গরুর দিকে তাকাও, বিড়ালের দিকে তাকাও, কুকুরের দিকে তাকাও, পাখিগুলোর দিকে তাকাও, এরাও তো কথা বলে। এদের ভাষা, এদের বাকশক্তি আর তোমার আমার বাকশক্তি আকাশ জমিন ব্যবধান। কত সুন্দর করে মনের ভাব আমি প্রকাশ করতে পারি, আরেকজন আমারটা বোঝে, তারটাও আমি বুঝি। এত সুন্দর একটা ভাষা, বাকশক্তি কে আপনি আমাকে দান করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে কেন সেই মালিককে বলে গেলেন? কেন? যে মানুষগুলো আজকে একসাথে রাত্রের বেলায় দুনিয়ার নিয়ামত, দুনিয়ার চাকচমক্য দেখার জন্য ওই ইহুদি খ্রিস্টানদের সেই খেলা দেখার জন্য একত্রিত হয়, এতগুলো মানুষ ওই মহল্লার মসজিদের মধ্যে খুঁজলে পাওয়া যায় না। ঠিক না বেঠি? যতগুলো মানুষ, আপনারা যুবক হোক, মুরব্বী বাবা হোক, সব শ্রেণীর মানুষই এরকম খেলার ঘরে এতগুলো মানুষকে একসাথে দেখে, জামাতের সাথে এতগুলো মানুষ মসজিদে খুঁজে পাওয়া যায় না। ও ভাই, কিয়ামত আর বেশি দেরি নয়, কিয়ামত আমরাই নিজেরাই টেনে আনতেছি কাছে। ঠিক না বেঠিক বল? এটা মুসলমানের সমাজ, এটা মুসলমানের দেশ। আমি এই সমাজের কথা বলতেছি না, আমার কথা রেকর্ড হচ্ছে, তাম বিশ্বের মানুষ দেখবে। তাম বিশ্বের অবস্থা দেখেই আমাদের দেশ, এটা মুসলমানের দেশ, 90% মানুষ মুসলমান। আমাদের দেশের অবস্থায় যদি এমন হয়, খেলার মধ্যে মানুষ বেশি, জামাতের মানুষ বেশি, কিন্তু মসজিদের নামাজের জামাতের মানুষ কম। ঠিক না বেঠিক? কিয়ামত আর বেশি দেরি নয়, কিয়ামত আমরা নিজেরাই টেনে এরকম ভাবে কাছে নিয়ে আসতেছি। ভাই, হাতে ধরি, পায়ে ধরে বলি, আমাদের সতর্ক হওয়া দরকার।
আপনি আমি যদি একটা মুনাজাত আল্লাহর কাছে, যে মুনাজাতের বিষয়ে আজকে আলোচনা হইতেছি, এইভাবে দুইটা হাত উঠে পৃথিবীর অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ বানায় নাই, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। পৃথিবীর জমিনে অন্য কোন মাখলুক আকাশ আল্লাহর ইবাদত করে, জমিনে ইবাদত করে, তামাম পৃথিবীর সব কিছু মালিকের ইবাদত করে, কিন্তু এইভাবে হাত পেতে ভিক্ষা চাওয়া, এটা আপনি আমি চাইতে পারি? এই কাইফিয়ত, এরকম হাত আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন। এই ইবাদতটা কেবলমাত্র আল্লাহ তাআলা আপনি আমাকেই দান করেছেন। তুমি যত গুনাহ করেছো যুবক, আপনি যত গুনাহ করেছেন, আমি যত গুনাহ করেছি, একটা মুনাজাত যদি আল্লাহর কাছে দিতে পারি, মালিক তোমার দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ হাত দিয়ে আমি নাফরমানি করে ফেলেছি, তোমার দেওয়া শ্রেষ্ঠ চোখ, পৃথিবীর জমিনে আমার চোখ, এই চোখ দিয়ে আমি নাফরমানি করেছি, তোমার দেওয়া শ্রেষ্ঠ চোখ, পৃথিবীর জমিনে আমার চোখ, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আপনি মাফ চাইতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ছোট্ট করে বলি, 30 বছর 40 বছর হলো বাবার কথা শোনেন না, এমন নাফরমান সন্তান আছে না নাই? বাবাকে দেখতে পারে না, টাকার মালিক হয়ে গেছে, বাবা সম্পদ বিক্রি করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তান কিরকম ভাবে বিদেশের বাড়িতে পাঠাইছে, বড় লোকের মেয়ে বিবাহ করেছে, শহরে চলে গেছে, বাবার কোনো খবর নেয় না, এমন নাফরমান সন্তান আছে না নাই? 30 বছর 40 বছর পর বাবা বার্ধক্যে পৌঁছে গেছে, এমন অবস্থায় ওই ঢাকায় চলে যাওয়া সন্তানটা যদি এসে বলে, বাবা আমি তো তোমার নাফরমানি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। উপস্থিত জনগণ, যুবক ভাইয়েরা, তোমরা বলো, কাঁদতে হবে না, কান্নার আগে ওই বৃদ্ধ মা বাবা তার সন্তানকে মাফ করে দিবে কিনা বলো? কাঁদতে হবে না। যদি খালি মুখ দিয়া বলে, সন্তান যদি এসে বলে, মা বাবা আমি বুঝতে পারি না, আমাকে মাফ করে দাও, অথচ আমার বাবা রহমান নয়, রহিম নয়, আমার আল্লাহ তাআলা দয়ার সাগর, আমার আল্লাহ তাআলা দয়ার সাগর, যাররা থেকে যাররা, যাররা থেকে যাররা বাবার অন্তরে আমার প্রতি মহব্বত আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে আমার বাবা মুহূর্তে মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহগার, তুমি তো এত বড় গুনাহগার হইতে পারো নাই। নমরুদ আমার কাছে দরখাস্ত করেছে নবীর বিরুদ্ধে, আমি আল্লাহ তাআলা নমরুদের বিজয় দিছি। আমার কাছে ফেরাউন এরকম দরখাস্ত করেছে, নবীর বিরুদ্ধে জয়যুক্ত হতে চায়, আমি আল্লাহ তাআলা, সে নিজে খোদা দাবি করেছে, এত বড় পাপী হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাআলা তাকে বিজয় দিছি। আল্লাহু আকবার বলেন। এত বড় গুনাহ আপনি করেছেন না, আমি করেছি। বন্ধুরে, ওই সমস্ত কাফিরের ডাক যদি আমার আল্লাহ তাআলা শুনে তাদেরকে সাহায্য করতে পারে, তাহলে তোমাকে আমাকে আমার আল্লাহ সাহায্য করবে না? এটা হতেই পারে না, ঠিক না বিঠি? এই জন্য আসুন আল্লাহর কাছে বলি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, অনেক গুনাহ হয়ে গেছে। খেলা দেখা তেমন বড় গুনাহ না, কিন্তু ফজরের নামাজ আপনি জামাতে পড়লেন না, ঈশার নামাজ পড়লেন না, নামাজের খবর নাই, মা বাবার খেদমতের খবর নাই, এগুলো আমাদের মধ্যে আছে না নাই? খেলা দেখলেন, চোখের গুনাহ হইল। নামাজ না পড়া, এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্তের ফরজের এত দাম, সারা জীবন যদি বান্দা নফল ইবাদতে কাটিয়ে দেয়, তারপরে ফজরের 2 রাকাত ফরজের যে ঘাটতিটা তার হইছে সেটা পুরো হবে না। সে এত বড় নাফরমানি আল্লাহ তাআলা করেছে, ইবাদত বন্দেগী অনেক কিছু করতেছেন, মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার সব ইবাদত বিনাশ, সব ইবাদত শেষ হয়ে গেল, কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি। আমি ভালো হলে আমার সন্তান ভালো হবে, আমার থেকে আমার সন্তান আমার খেদমত শিখবে, আমার থেকে আমার সন্তান শিখবে। আমি যদি সারা রাত গিয়ে খেলার বৈঠকে বসে থাকি, তাহলে আমার সন্তান করবেটা কি? আমার সন্তানকে আমি কি শিক্ষা দিলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে
সব দিয়েছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলো আমার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সেই মালিকের ইবাদত যেন করতে পারি, আমাদের যেন স্মরণ থাকে যে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাকে বানাইছেন, আমি এই সৌন্দর্য নিয়ে কিভাবে আল্লাহ নাফরমানি করি, আমার আল্লাহ দেওয়া হাত দিয়ে আমি কিভাবে নাফরমানি করি, আমার আল্লাহ দেওয়া চোখ দিয়ে আমি কিভাবে নাফরমানি করি, আমার আল্লাহ দেওয়া বাক শক্তি দিয়ে আমি কিভাবে নাফরমানি করি, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মরণ রাখার তৌফিক দেন বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে এইভাবে, যেহেতু মোনাজাতের উপর আজকের আলোচনা, বেশি বেশি করে যেন এইভাবে আমরা হাত পেতে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।